নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে সন্দেশখালীর ঘটনা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি, গোটা রাজ্য কেন গোটা দেশ জুড়ে তোলপাড় হচ্ছে সন্দেশখালীর ঘটনা নিয়ে। পাশাপাশি পানিহাটি পৌরসভার অচলাবস্থা, পানিহাটি ভাগার সমস্যা, জঞ্জাল সমস্যা, নিকাশি সমস্যা নিয়ে আজ এই একাধিক ইস্যুতে এই মুহূর্তে মিছিল সংগঠিত করছে পানিহাটি এরিয়া কমিটি 2। এই সিপিএম এর এই মিছিল শুরু হয়েছে ঘোলা মাতৃ সদন থেকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিলে প্রচুর কর্মী সমর্থকদের উপস্থিতি। এই একাধিক ইস্যুতে ইতিমধ্যে পানিহাটি পৌরসভার অচলাবস্থা কাটাতে, ভাগার সমস্যা মেটাতে তারা দাবি জানিয়ে সিপিএম পানিহাটি এরিয়া কমিটি 2 এর এই মুহূর্তে মিছিল সংগঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ভোলা মাতৃ সদন থেকে শুরু হয়েছে এই মিছিল। রাস্তা, জঞ্জাল, পানীয় জল, জলের মিটার, জমা জল, অসামাজিক কাজকর্ম, এই একাধিক ইস্যু পানিহাটিকে ঘিরে রয়েছে। পানিহাটি পৌরসভার অচলাবস্থা, কোনো রকম পৌর কাজকর্ম সংগঠিত হচ্ছে না, বোর্ড মিটিং ক্যান্সেল হচ্ছে একের পর এক, তৃণমূলের দলাবলিতে ব্যাহত পানিহাটির পৌর প্রতিষ্ঠানে একাধিক পৌর পরিষেবা, বঞ্চিত হচ্ছে পানিহাটির বাসিন্দারা। তাই অপদার্থ পৌর বোর্ড গদি ছাড়ো এই দাবি জানিয়ে এই মুহূর্তে সিপিএম মিছিল সংগঠিত করছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মিছিলে প্রচুর কর্মী সমর্থকদের উপস্থিতি। গোটা রাজ্য জুড়ে রাজ্য সরকারের একাধিক ইস্যু নিয়ে, বিশেষত এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তপ্ত সন্দেশখালী ইস্যু নিয়ে। যদিও এই মুহূর্তে সন্দেশখালী বেতাজ বাদশাহ শাহজাহানের ঘনিষ্ঠ উত্তম সর্দার এবং শিবু হাজরা গ্রেপ্তার হলেও এখনো অধরা শেখ শাহজাহান। তাই সন্দেশখালীর পাশাপাশি রাজ্যের সমস্ত মানুষ ফুঁসছে এই ঘটনা ঘিরে। পাশাপাশি পানিহাটির পৌরসভার অন্তর্গত একাধিক সমস্যা, যা অচিরেই মেটা সম্ভব নয়। দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছে পানিহাটির বাসিন্দারা। পৌর পরিষেবা ব্যাহত হওয়ায় বঞ্চিত হচ্ছে, পৌর কাজকর্ম থেকে বঞ্চিত হচ্ছে পানিহাটির বাসিন্দারা। এই সমস্ত বিষয়কে আশু সমাধান চেয়ে অপদার্থ পৌর বোর্ড গদি ছাড়ো এই দাবি জানিয়ে সিপিআইএম এর পানিহাটি এরিয়া কমিটি 2 এর উদ্যোগে এই মুহূর্তে বিশাল মিছিল সংগঠিত হচ্ছে। যে মিছিল শুরু হয়েছে ভোলা মাতৃ সদন থেকে, বারাসত রোড ধরে এগিয়ে চলেছে, এসবি টাউনের দিকে এগিয়ে চলেছে এই মিছিল। আমরা কথা বলবো এই মিছিলের উদ্দেশ্য নিয়ে। আমরা কথা বলবো আজকে কি বিষয়, কি বিষয় হচ্ছে। আমরা আগেই বলেছি, আন্দোলনে নেমেছি। পানিহাটি পৌরসভা বিগত প্রায় 2 বছরের ওপর ধরে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে এবং এখানে পৌর পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। পানিহাটিতে জঞ্জালের স্তূপ হচ্ছে, সাধারণ মানুষ পৌরসভায় গিয়ে কোনো পৌর পরিষেবা পাচ্ছেন না। একটা অরাজকতা, বিশৃঙ্খলা, এবং যারা পৌর প্রতিনিধি নির্বাচিত তারাও এই পৌর বোর্ডের প্রতি অনেকেই বিভিন্ন সময় আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে, তারাও অসন্তুষ্ট। এইরকম অবস্থায় আমরা চাইছি, মনে করি যে তৃণমূল কংগ্রেসের পরিচালিত এই পৌর বোর্ড তারা পরিচালনা করতে ব্যর্থ এবং তারা ক্ষমতায় থাকা উচিত নয়। তাদের সে অধিকার তারা হারিয়েছে। তারা যে প্রতিশ্রুতি দিয়ে পানিহাটি পৌর বোর্ড দখল করেছিল, সেই প্রতিশ্রুতি মানুষের কাছে আজকে ফাঁকা আওয়াজে পড়েছে। পানিহাটির বিধায়ক একসময় বলেছিল 24 ঘন্টা পানীয় জল পানিহাটি সামগ্রিক মানুষের কাছে পৌঁছে দেবে। আজকে বিভিন্ন ওয়ার্ডে জলসংকট, এখন পর্যন্ত সেভাবে গরম পড়েনি। এই পরিস্থিতিতে আরও তীব্র জলসংকট দেখা দেবে। মানুষ জল পাচ্ছে না, জল দেবার সময় কমিয়ে দেওয়া হয়েছে। জলের হাহাকার, যেখানে মানুষ জলের দাবিতে আন্দোলন করছে সেখানে পুলিশ দিয়ে পিটিয়ে
আন্দোলনকে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা লড়াই করছি। তেমনি পাশাপাশি বিগত বেশ কিছুদিন ধরে সন্দেশখালীতে যে ঘটনা ঘটছে, আমাদের পার্টির নেতা কমরেড নিরাপদ সর্দার, আদিবাসী অংশের নেতা, তাকে মিথ্যা মামলায় তাকে ফাঁসিয়ে দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে এবং সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত, আজকে ইজ্জত লুণ্ঠন হচ্ছে। সেখানকার মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না। সন্দেশখালীতে আজকে সেখানে ভাগাভাগির রাজনীতি ঢুকিয়ে দিচ্ছে একদিকে বিজেপি, আর তৃণমূল সেখানে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে বিরোধী দলকে তারা দিচ্ছে 144 ধারা জারি করছে। সাধারণ মানুষকে কথা বলতে দিচ্ছে না, বাক স্বাধীনতা নেই। সেখানে একটা জঙ্গলের রাজত্ব তৈরি হয়েছে। তৃণমূলের জেলা পরিষদের সদস্য সহ ব্লক তৃণমূল সভাপতি থেকে আরম্ভ করে সমস্ত নেতারা কোটি কোটি টাকা মানুষের জমি দখল করে, দখল করে, সরকারি জায়গা দখল করে তারা হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করছেন। আমরা এর বিরুদ্ধে সন্দেশখালীতে সুষ্ঠু প্রশাসন যাতে স্থাপন হয় এবং সন্দেশখালী মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, গরিব মানুষের যাদের জমি কেড়ে নেওয়া হয়েছে সেই জমি যাতে ফিরে পায় তারা, সেজন্য আমাদের পার্টির নেতা কমরেড নিরাপদ সর্দার সেই মানুষকে যখন সংগঠিত করবার কাজ করছেন, তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আমরা নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তি চাইছি। যতক্ষণ পর্যন্ত এই মুক্তি না দেবে আমাদের আন্দোলন লড়াই আরো তীব্র হবে। প্রয়োজনে আমরা সামগ্রিকভাবে সারা জেলা থেকে মানুষজন, আমাদের বামপন্থী কর্মীরা আমরা সন্দেশখালীতে যাব এবং সন্দেশখালীতে গিয়ে আমরা বুঝিয়ে দেব যে নৈরাজ্যের শক্তি শেষ কথা বলে না। মানুষের জন্য আমরা লড়াই করি, মানুষ শেষ কথা বলবে এবং মানুষ লড়াই আন্দোলনের মধ্য দিয়ে তাদের হকের দাবিকে বুঝে দেবে এবং পশ্চিমবাংলায় তৃণমূল যাতে আগামী দিনে লোকসভা নির্বাচনে তৃণমূলকে মানুষের থেকে বিচ্ছিন্ন করা যায় এবং বিজেপিকে পরাস্ত করে তৃণমূলকে মানুষের থেকে বিচ্ছিন্ন করে, তবেই আমরা পশ্চিমবাংলা তথা গোটা ভারতবর্ষে যে বর্তমান পরিস্থিতি তার থেকে রেহাই পেতে পারি। অলোক দাস। তৃণমূল কংগ্রেসের এই কৃষক বিরোধী আপনারা শুনলেন যে একাধিক ইস্যু, শুধুমাত্র পানিহাটি নয়, সন্দেশখালীতে নিরাপদ সরকারকে, বাম নেতা নিরাপদ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেশখালী, তার নিঃশর্ত মুক্তির দাবিতেও তারা এই মিছিল সংগঠিত করছেন। সন্দেশখালীতে নারকীয় অত্যাচার চালানো হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেস এই বৃহত্তর পানিহাটি পৌরাঞ্চলে জঞ্জাল নগরীতে পরিণত করা হচ্ছে কেন তৃণমূল কংগ্রেস। আমরা কথা বলে নেব দেবজ্যোতি চক্রবর্তীর সাথে। আছে আমাদের পানিহাটি সহ সন্দেশখালী ইস্যু, একাধিক ইস্যুতে আজকে এরিয়া পানিহাটি এরিয়া কমিটি দুয়ের এই মিছিল। কি কি ইস্যু রয়েছে? পানিহাটিতেও তো একাধিক ইস্যু রয়েছে। পানিহাটিতে তো পৌরসভা থেকেও নেই, চুরি করে ভোটে জিতেছে। 33টা ওয়ার্ডই তৃণমূল কংগ্রেস পানিহাটিতে চুরি করে ছাপ্পা মেরে ভোটে জিতেছে। তাই যারা চুরি করে ভোটে যেতে তারা কিভাবে পৌর পরিষেবা দিতে হবে জানে না। গোটা পানিহাটিকে বলেছিল নির্মল পানিহাটি তৈরি করবে। গোটা পানিহাটি হচ্ছে আবর্জনা স্তূপ, যে রাস্তা দিয়ে যাবেন দুর্গন্ধ। ন্যূনতম পানিহাটিতে পৌর পরিষেবা পানিহাটির মানুষ পায় না। কি গন্ডগোল আছে, বোর্ড মিটিং হয় কি হয় না আমাদের জানা দরকার নেই। পানিহাটির মানুষ পৌর পরিষেবা পাচ্ছে না, আমরা রাস্তায় নেমেছি। যদি তৃণমূল কংগ্রেস পানিহাটির পৌর বোর্ড চালাতে না পারে পদত্যাগ করে চলে যাক, আমরা বুঝে নেব কিভাবে পৌরসভা চালাতে হয়। আর সন্দেশখালীতে তো পরিষ্কার হয়ে গেছে যে শাসক দল কিভাবে হচ্ছে মা বোনের লজ্জা, বাংলার লজ্জা তৃণমূল কংগ্রেস। সন্দেশখালী হচ্ছে বাংলার মাথা নত করে দিয়েছে, মাথা হেট হয়ে গিয়েছে আমাদের। তার প্রতিবাদেই আজকে রাস্তায় নামা এবং এরপরেও বৃহত্তর আন্দোলন হবে। বিভিন্ন ওয়ার্ডে গোটা রাজ্য জুড়েই প্রমোটার রাজ চলছে। জলা জমি ভরাট করে দাও, মাঠ ভরাট করে দাও, ভরাট করে দিয়ে পুরোটা হচ্ছে সেখানে হচ্ছে মাল্টি স্টোরি বিল্ডিং তৈরি হবে, ফ্ল্যাট তৈরি হবে। আর সেখান থেকে শাসক দল হচ্ছে 75 ভাগ কালীঘাট ঘাটে যাবে আর 25 ভাগ এলাকার নেতারা হবে আর পুলিশকে দিয়ে ফুর্তি করা হবে। এটাই পশ্চিমবাংলার। আচ্ছা, আগামীকাল আমাদের যে 6 নম্বর ওয়ার্ড রেল বস্তি আছে, আগামীকাল তাদের উঠে দিতে বলেছে। যদি না ওঠে তাহলে 20 তারিখ তাদের জোরপূর্বক তুলে দেবে রেল কর্তৃপক্ষ। কি বলবেন? কথা তো আমাদের
স্পষ্ট যে উপযুক্ত পুনর্বাসন দিতে হবে। রেলের জমি রেল যদি নিতে চায় তার আগে অবশ্যই ভাবে দীর্ঘদিন ধরে যে মানুষ বসবাস করছে, কারণ বসবাস করার অধিকার কেড়ে নেওয়া যায় না, তাদেরকে উপযুক্ত পুনর্বাসন দিতে হবে, তারপরে সেই এলাকা খালি করতে হবে। আমাদের দাবি স্পষ্ট, গতকালও সেখানকার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা তাদের এই ন্যায্য দাবি উপযুক্ত পুনর্বাসনের দাবি লড়াই আমরা সাথে থাকবো। দেবজ্যোতি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, কোটি টাকা পুলিশের বিরুদ্ধে, কোটি টাকা দালালদের বিরুদ্ধে আপনারা শুনলেন যে গোটা রাজ্যে নৈরাজ্য সরকার চলছে। কি রাজ্য সরকার, কি পানিহাটির পৌর সরকার। পৌর পরিষেবা ব্যাহত একাধিক দিক থেকে, জঞ্জাল সমস্যা, নিকাশি সমস্যা, জমা জল সমস্যা থেকে শুরু করে এই মুহূর্তে অচল অবস্থা পানিহাটি পৌরসভায়। পৌর পরিষেবা, বিভিন্ন ধরনের পৌর পরিষেবা থেকে বঞ্চিত পানিহাটির মানুষ। পাশাপাশি সন্দেশখালী ইস্যু এখন পুরো গোটা দেশ জুড়ে তোলপাড়। সেই সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে বাম নেতা নিরাপদ সর্দারকে। তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে এবং পানিহাটির এই নৈরাজ্য কাটাতে এবং পানিহাটিতে অচল অবস্থা কাটাতে তারা এই পানিহাটি এরিয়া কমিটি দিনের মিছিল সংগঠিত হলো, যেখান থেকে দাবি উঠলো যে আশু সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। দেখতে থাকেন 7/8 নিউজ। আরো বিভিন্ন খবরের আপডেট ধারাবাহিকভাবে উঠছে 7/8 নিউজের পর্দায়। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7/8 নিউজ। জয় হিন্দ। পানিহাটি নাগরিকরা পৌরসেবা পাচ্ছে না কেন? পৌর প্রশাসন জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। নিরীহ মানুষের প্রতিনিধি কমরেড নিরাপদ সরকারকে গ্রেপ্তার করা হলো কেন? প্রশাসন জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ডাক পাঠায়, বাঁচতে গেলেই লড়তে হবে। সন্দেশখালী নিরীহ জনগণের অত্যাচার হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী